আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দীর্ঘ 1 বছর 2 মাস পরে আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছিলেন আর ইউটিউবে অনেকে আমার চুলাটা সম্পর্কে অনেক কিছু জানতে চাচ্ছিলেন। অনেক আপুরা কমেন্টস করেছিলেন, আবার মেসেজ পাঠিয়েছিলেন যে আমি কেন ভিডিও দেই না। আর তো এটাই আমি আজকে ক্লিয়ার করব ইনশাল্লাহ। এই নতুন বছরে শুরুতে আমি ভিডিওটা স্টার্ট করছি দেওয়া, আর আমি ইনশাল্লাহ প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমি এতদিন ভিডিও দেই না, কেন দেই না, অনেকেই জিজ্ঞাসা করেছিলেন। আসলে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি দ্বিতীয় সন্তানের জননী হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা। তো এই জার্নিটা কিন্তু আমার জন্য একেবারেই সহজ ছিল না। তো 2023 সালে সেপ্টেম্বরে 3 তারিখে আমি জানতে পারি আমি কনসিভ করেছি। আর 2023 সালের 8 তারিখ থেকে আমি ভিডিও দেওয়া অফ করে দেই, কারণ আসলে ফোন যে ইম্প্যাক্ট ফেলে মানুষের উপরে, তো মায়ের উপরে যেটা পড়বে আর কি প্রভাবটা, সেটা বাচ্চার উপরেও পড়বে, এটা ভেবেই আমি আসলে ভিডিও দেওয়া বন্ধ করে দেই। তো লাস্টের দিকে জানতে পারি আমার আইসিপি ধরা পড়েছে। আসলে আইসিপি অনেক ভয়ঙ্কর একটা রোগ প্রেগনেন্সি মায়েদের জন্য আর কি। তো এটা আমার ধরা পড়ে, আর এটাতে কিন্তু বাচ্চা আর মায়ের দুজনারই লাইফ রিস্ক থাকে। তো আমি যে ডাক্তারের কাছে আসলে ফুল চেক আপ করিয়েছি এই প্রেগনেন্সি অবস্থায়, তো উনি লাস্টের দিকে আর আমার সার্জারিটা করাতে চাচ্ছিলেন না, যেহেতু এটা অনেক রিস্কি সার্জারি। উনি বলছিলেন হয়তো আমি পারবো না। তো ওনার এই দুই দিকে টান, মানে কথাটা আমাদের ভালো লাগে নাই, তাই আমরা অন্য ডাক্তারের কাছে যাই। তো অনেক ডাক্তারই আমাদের সেই টাইমে ঘুরিয়ে দেয়, যার কারণে আমার বাড়ির লোক আরও বেশি ভয় পেয়ে যায়। তো ভিতরে ভিতরে আমিও ভয় পাচ্ছিলাম, তারপরও কোথাও যেন একটা মনে জোর ছিল, মনোবল ছিল আর কি, যে না, আল্লাহর রহমতে আমার বাচ্চা আমি দুজনেই সুস্থ থাকবো। আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা ছিল ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন, এটা আমার মাথায় সবসময় থাকে। হয়তোবা এই কারণে অনেকটা মনোবল পেয়েছিলাম সেই টাইমে। তো যাই হোক, তো লাস্টে একজন ডাক্তার আর কি আমাদের পরিচিত, উনি রাজি হয়। তারপরে আমার সার্জারি হয় আর কি। তো সার্জারি হওয়ার পরে আমার বাচ্চা তো সুস্থ ছিল, কিন্তু আমার লাইফ রিস্ক ছিল 24 ঘন্টা পর্যন্ত। যদি এর ভিতরে কোনো কিছু হয় তাহলে অনেক মানে মানে বাঁচানো যাবে না আমাকে হয়তোবা। আর যদি এই টাইমটা পার হয়ে যায় তাহলে আমার আর কোনো লাইফ রিস্ক নেই। তো এই টাইমটা আমার বাড়ির লোক, আর রাইসার বাবার কথা কি বলবো, সে তো সেই দিন এক ফোঁটা পানিও মুখে নেয় নাই। তো যাই হোক, আল্লাহর রহমতে আল্লাহর অশেষ অশেষ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে সুস্থ সবলভাবে এই যে আপনাদের মাঝে আবারও নিয়ে আসা তৌফিক দান করিয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ শুকরিয়া। এই কারণেই আসলে আমি ভিডিও দিতে পারছিলাম না। আর পরে এই যে যাদের আইসিপি থাকে আর কি, তাদের সার্জারির পরে যেই জায়গাটা থাকে আর কি, ওটা শুকাইতে অনেক টাইম লাগে। আমি প্রায় 4 মাস মতো রেস্টে থাকি, তারপরে আমার এই জায়গাটা আস্তে আস্তে শুকায় আর কি। ফুল বেড রেস্টে ছিলাম। তো ডাক্তার বলেছিল 1 গ্লাস পানিও যেন না নিয়ে খাই। তো এরকম বললে তো হবে না, আসলে 2 বাচ্চার মা, যত যাই হোক মায়ের উপর তো আর কেউ হয় না। তো যে একটু একটু একদম নড়াচড়া তো করতে হয়। তো যাই হোক, আমি তো এমনিতে খুবই মানে চঞ্চল টাইপের মানুষ আর কি। তো এই কারণে ধরেন আমার আরও বেশি টাইম লেগে যায়। আমি 6 মাস মতো বাসায় ছিলাম। তো একটু সুস্থ হওয়ার পরেই কিন্তু আমি ঢাকায় ব্যাক করি, যেহেতু রাইসার বাবা একা ছিল। আর এতদিনে তার কিন্তু অনেক খাওয়া দাওয়ার কষ্ট বলতে আরও অনেক কিছু কষ্ট হয়েছে। আসলে সে জামা কাপড় ধোয়া, মানে নানান ধরনের যেসব কাজ থাকে আর কি, সেগুলো তার নিজেকেই নিজে করতে হয়। আসলে বাসায় কোনো কাজের মহিলা ছিল না। আর কাজের মহিলা আমি শুরু থেকে যখন আসি আর কি, তখন থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। আমার নিজের কাজ আমি নিজেই করতে পছন্দ করি। তো যাই হোক, তার অনেক কষ্ট হয়েছিল। আর পরে এখানে আসার পরেও যে আমি সব কাজ করেছি তাও না, রাসেল বাবা আমার অনেক হেল্প করেছে সব কাজে।
তো এই তো তারপরেই তো টুকিটাকি কাজকর্ম করা শুরু করে দিলাম। আর 2 বাচ্চাকে সামলানো প্লাস সংসার সামলানো এইভাবেই চলছে আর কি। তো 2 বাচ্চার যত্ন নেওয়ার পাশাপাশি সংসার সামলানো অনেক কিছু করতে করতে আসলে ভিডিওটাতে সময় দিতে পারি না। তো ইনশাল্লাহ এই যে 25 সাল চলে এসেছে, আমার ইচ্ছা ছিল যে 25 সাল আসলে আমি আস্তে আস্তে একটা দুইটা করে ভিডিও দেওয়া শুরু করব। আর আপনাদের অনেকেরই আমার চুলার বিষয়ে অনেক মানে কমেন্টস ছিল যে চুলাটা হচ্ছে কেমন চলে, এটা আপডেট কি। ইনশাল্লাহ আমি সামনে আরও ভিডিও দিব, এর মধ্যে কিন্তু আমি এটা জানিয়ে দিব যে আমার চুলাটা কেমন চলছে আর এটা হচ্ছে কি কি প্রবলেম ফেস করেছি আর এটা সুবিধা অসুবিধা সব কিছু নিয়েই কিন্তু আমি একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আর হচ্ছে এটা পরিষ্কার করতে হয় কিভাবে, একটা আপু খুব রিকোয়েস্ট করেছিলেন যে আপু এটা কিভাবে পরিষ্কার করতে হয়, আসলে মুখে বলে তো সম্ভব না, এটা অবশ্যই আমি দেখিয়ে দিব যে এটা কিভাবে পরিষ্কার করতে হবে। ঘষা মাজা ছাড়াই কিন্তু আপনারা খুব ভালোভাবে খুব সহজে ইজিলি এটা পরিষ্কার করে ফেলতে পারবেন, সেটার ভিডিও ইনশাল্লাহ আমি নিয়ে আসব। আসলে এটা হচ্ছে দেখতে যতটা মানে মনে হয় ঝামেলার যে এটা পরিষ্কার করা, যদি টেকনিকটা জানেন তাহলে কিন্তু একেবারেই মনে হবে না যে এটা পরিষ্কার করা এতটা কঠিন। তো ইনশাল্লাহ আমি সব কিছু নিয়েই ভিডিও বানাবো। আসলে 2টা বাচ্চা সামলে এতগুলা মানে সংসারের কাজ কাম একা একা হাতে সব সামলে ভিডিওতে সময় দিতে পারছি না। ইনশাল্লাহ আস্তে আস্তে সবই হবে, আমার বাচ্চাটা বড় হচ্ছে, ও আর একটু বড় হলে ইনশাল্লাহ আমি সব কিছু আবার আগের মতো হ্যান্ডেল করতে পারবো। তো সেক্ষেত্রে তখন আমি আস্তে আস্তে মনে হয় সব কিছুই শেয়ার করতে পারবো। তো যাই হোক, আপনাদের যাদের রিকোয়েস্ট ছিল ইনশাল্লাহ আমি অবশ্যই ভিডিও দিব এই বিষয়ে। তো এই তো বক বক করতে করতে হয়তো বা খেয়াল করেছেন যে আমি ইলিশ মাছ রান্না করছি, সরিষা ইলিশ। তো সরিষা ইলিশ কিন্তু রাইসার বাবার খুবই পছন্দ, আর হচ্ছে আমি যতদিন ছিলাম না তার খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হয়েছে। আর যেহেতু সে বাইরে খেতে একেবারে পছন্দ করে না, তো সেক্ষেত্রে সে হচ্ছে সারাদিন ডিউটি করে এসে আবার ফের নিজে রান্না বান্না করে খাবে, এটা তো তার হয়ে ওঠেনি। তবে সে হচ্ছে বাইরেই খেত আর কি, কষ্ট করেও হলেও বাইরেই খেত। তো এই তো এই সব কিছুর মাঝে আমি হচ্ছে রূপচাঁদা মাছের দো পেঁয়াজটা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1 কাপ মতো, আর দিয়ে নিয়েছি হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর হচ্ছে এই যে পরিমাণ মতো পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরা, আর লবণ হলুদ দিয়ে ঝাল দিয়ে এইবার কিন্তু আমি খুব ভালোভাবে আলুটা কষিয়ে নিলাম। এখন আমি হচ্ছে এই তো দো পেঁয়াজটা রান্না করতে করতে এখানে ইলিশ মাছটা হয়ে গেছে, তো আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু সরিষা ইলিশ খুবই মজার লাগে, আর সাথে যদি থাকে রূপচাঁদা মাছের দো পেঁয়াজও তাহলে তো কথাই নেই। তো এই তো দেখুন কতটা লোভনীয় লাগছে, এভাবে রান্না করলে কিন্তু আপনারা খুব মজা পাবেন, এটা কিন্তু অন্যরকম টেস্ট একটা। তো এই তো এর ভিতর ফ্রিজ আপ করা কিছু হচ্ছে টমেটো ছিল আর কি, তো সেগুলোই দিয়ে দিলাম, বাসায় টাটকাটা ছিল না তাই এটাই দিলাম আর কি। এখন দিয়ে পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিব মাছগুলো দিয়ে, খুব ভালোভাবে কষিয়ে নিব। কিন্তু কষিয়ে নেওয়ার পরে এখন এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এটা রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, খুব বেশি টাইম নিলে কিন্তু এটা একেবারে ভর্তা ভর্তা হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। আর আমার বেশিরভাগ রূপচাঁদা মাছের দো পেঁয়াজের থেকেও রূপচাঁদা মাছ ফ্রাইটাই বেশি ভালো লাগে। তো রাইসের বাবার পছন্দেরই সব রান্না করছে আজকে। তো এই তো এখন গরম গরম ভাতের সাথে এগুলো খেয়ে নিব, খুব মজার হয় কিন্তু এগুলো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।